بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تكفروا فإن الله غني عنكم তোমরা যদি কোরআনের আদেশ নিষেধ উপদেশ তথ্য না জানা এবং না মানার মাধ্যমে অকৃতজ্ঞ হও তবে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। আলা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আর আল্লাহ বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না। ফাইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আর যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন। আলা তাজিরু ওয়াজিরাতুন ফিজরা উখরা, একজনের ভার অন্যজনে বহন করবে না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের ফিরে আসতে হবে, এরপর তোমরা যা করতে তিনি তোমাদের তা অবহিত করবেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয় তিনি অন্তরের বিষয় ভালোভাবে জানেন। ওয়াইজা মাসাল ইনসানা দুররান দা রাব্বাহু মুনিবান ইলাইহি সুম্মা ইজা খাওয়ালাহু নি'মাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু ওয়া জাআলা লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লা আন সাবিলি। মানুষকে যখন দুঃখ দুর্দশা স্পর্শ করে তখন সে তার দিকে প্রত্যাবর্তনকারী হয়ে যায়, তার প্রতিপালককে ডাকে। এরপর যখন তিনি তার প্রতি অনুগ্রহ করেন তখন পূর্বে যেভাবে সে তাকে ডেকেছিল তা ভুলে যায় এবং মানুষকে তার পথ থেকে বিভ্রান্ত করার জন্য সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। কউল তামাত্তা বিকুফরিকা কলিলা, বলো তুমি তোমার কুফরি সামান্য উপভোগ করে নাও। ইন্নাকা মিন আসহাবিন নার, নিশ্চয় তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আম্মান হুয়া কানিতুন আনাল লাইলি সাজিদাও ওয়া কায়িমাই ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতার রাব্বিহ, যে ব্যক্তি রাতের বিভিন্ন অংশে সিজদা বা দাঁড়ানো অবস্থায় অনুগত থাকে, আখিরাতকে ভয় করে এবং তার প্রতিপালকের দয়া প্রত্যাশা করে, সে কি তার সমান যেটা করে না? কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। ক্বাল ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, বলো হে বান্দাগণ যারা ঈমান এনেছো তোমরা তোমাদের প্রতিপালক সম্পর্কে সচেতন হও। লিল্লাযীনা হাসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতান, যারা এই দুনিয়াতে ভালো কাজ করে তাদের জন্য আছে কল্যাণ। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আর আল্লাহর পৃথিবী প্রশস্ত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় ধৈর্যশীলদের হিসাববিহীন প্রতিদান দেওয়া হবে। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন, বলো নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি আল্লাহর দাসত্ব করতে, আনুগত্যকে তার জন্য নির্দিষ্ট করে। উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন, আর আদিষ্ট হয়েছি যেন আমি প্রথম আত্মসমর্পণকারী হই। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, বলো
আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই তবে আমি ভয় করি মহাদিবসের শাস্তি। ওয়ালিল্লাহ আবুদু মুখলিসাল্লাহুদ্দিন, বলো আমি দাসত্ব করি আল্লাহরই, তার প্রতি আমার আনুগত্যকে নির্দিষ্ট করে। আমরা আজকে সূরা জুমার 7 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত, এই কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, অর্থ বলেছি। এখানে কথাগুলো খুব আকর্ষণীয়ভাবে রব্বুল আলামিন ভালো এবং মন্দর পার্থক্যটা, জান্নাতি যারা হবে, জাহান্নামী যারা হবে, এই দুই অবস্থার লোকদের কথা খুব সুস্পষ্টভাবে আমাদের সম্মুখে পেশ করেছে। রব্বুল আলামিন প্রথমে বলছেন, তোমরা যদি কোরআনটাকে মেনে নাও তাহলে তোমাদের লাভ, আর যদি না মানো, অকৃতজ্ঞ হও, তবে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। আমি যা বলছি, আমার রসুল যা বলছে, তোমাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে, সমস্ত কিছুকে বাদ দিয়ে এক আল্লাহকে মেনে নেওয়ার জন্য তোমাদের যে নির্দেশ দেওয়া হচ্ছে, এটা যদি তোমরা অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, কুফরি করো, তবে জেনে রাখো আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। মানে দুনিয়ার সবাই মিলে যদি আমাকে অস্বীকার করো, আমার কোনো ক্ষতি করতে পারবে না। আবার বিপরীত পক্ষে সবাই যদি তোমরা আমার পক্ষ অবলম্বন করো, তাতে আমার চুল পরিমাণ কোনো লাভ নাই। আমার লাভ বা ক্ষতির জন্য তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয় না, কোরআনের দাওয়াত দেওয়া হয় না। তোমরা মানবে না, তোমরা অকৃতজ্ঞ হবে, জেনে রাখো আমার কোনো ক্ষতি নাই, আমি কারোর মুখাপেক্ষী নই। আর যারা অকৃতজ্ঞ হবে, তোমরা জেনে রাখো এই অকৃতজ্ঞতাকে রব্বুল আলামিন পছন্দ করেন না। আর যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমার কোরআন পেয়ে, আমার রসুলকে পেয়ে তোমরা যদি, আমার ইসলাম পেয়ে তোমরা যদি খুশি হও, কৃতজ্ঞ হও, তাহলে তিনি তোমাদের পছন্দ করেন। জেনে রাখো একজনের ভার অন্যজন বহন করবে না। আর মক্কাতে একটা সমস্যা ছিল যে কিছু লোক যখন ইসলাম গ্রহণ করত, তখন তার পিতা, তার মুরব্বী নেতারা বলতো যে তোকে ইসলাম মানতে হবে না, তুই যদি মনে করিস যে ইসলাম না মানাতে কোনো পাপ হবে, ক্ষতি হবে, ওই পাপ ক্ষতির ভাগ আমরা নিলাম। মানে তুই আমাদের কথা আবার ফিরে চলে আয়, পাপ হলে পাপের ভার কার? আমার। আমাদের সমাজের কোন ছোটখাটো বিষয় আছে যে আচ্ছা তুই কর, কিছু হলে দায় দায়িত্ব আমার। কিন্তু রব্বুল আলামিন বলছেন যে কেউ কারোর দায় সেদিন বহন করবে না, যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। অতঃপর সবাইকে আল্লাহর দিকে ফেরত যেতে হবে। তখন রব্বুল আলামিন জানিয়ে দিবেন কে কি পরিমাণ, কতটুকু কি কাজ ভালো, কতটুকু মন্দ করেছো, সেটা রব্বুল আলামিন সেদিন জানিয়ে দেবেন। নিশ্চয় তিনি অন্তরের বিষয় ভালোভাবেই জানেন। আল্লাহ শুধু বাইরের বিষয় জানেন না, তোমাদের অন্তরের বিষয়টাও রব্বুল আলামিনের জানা আছে। মানুষ যখন দুঃখ কষ্টে পড়ে তখন তারা আল্লাহর দিকে হয়ে যায়। আল্লাহ নিজে বলছেন, মানুষ যখন দুঃখ দুর্দশা স্পর্শ করে তখন সে তার দিকে প্রত্যাবর্তনকারী হয়ে তার প্রতিপালককে ডাকে। আর যখন সে আল্লাহর অনুগ্রহ পায় তখন সে পূর্বে যে আল্লাহকে ডেকেছিল তাকে ভুলে যায়। এটা আমরা মুহূর্তে মুহূর্তে খেয়াল করি। যখন বিপদে পড়ি আমরা কিন্তু আল্লাহকে ডাকি, কিন্তু যখন বিপদে থাকি তখন যেভাবে ডাকি, যখন বিপদ উদ্ধার হয়ে যায় তখন তো শুকরিয়া স্বরূপ সেভাবেই ডাকার কথা ছিল, কিন্তু আমরা সেভাবে ডাকি না। তো রব্বুল আলামিন বলছেন যে তখন তারা ভুলে যায় এবং তার পথ থেকে বিভ্রান্ত করার জন্য সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। বিভ্রান্ত করার জন্য আল্লাহ, যেমন ধরেন অসুখ হইল, খুব আল্লাহকে ডাকলাম,
অসুখ ভালো হয়ে গেল, ভালো ডাক্তার পেয়েছিলাম, ওই ডাক্তারটা ছিল বলে আমার অসুখটা দূর হইল। তাহলে কি সমান সমান হয়ে গেল না? আল্লাহর সমকক্ষ দাঁড় করানো হয়ে গেল না? যখন বিপদে ছিলাম তখন তো ডাক্তার ডাক্তার করে ডাকিনি, তখন কিন্তু আল্লাহ আল্লাহ করে ডেকেছি। বলো তুমি তোমার কুফরি সামান্য উপভোগ করে নাও, নিশ্চয় তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ কাফেরদেরকে, অকৃতজ্ঞ বান্দাদেরকে, আল্লাহ রসুল, ইমান, ইসলাম, কোরআনকে অস্বীকারী যারা, তাদের ব্যাপারে বলছেন তোমরা এই কুফরির কারণে সামান্য দুনিয়ার সুখ ভোগ করো, কিন্তু তোমাদের জন্য পরিণাম জাহান্নাম প্রস্তুত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুবই একটা মর্মস্পর্শী কথা বলছেন, যেগুলো আমরা খুবই দুর্বল। আল্লাহ বলছেন, যে ব্যক্তি রাতের বিভিন্ন অংশে সেজদা এবং দাঁড়ানো অবস্থা অনুগত থাকে, আখিরাতকে ভয় করে, আল্লাহর দয়া প্রত্যাশা আশা করে, আর যে করে না, তারা কি কখনো সমান? মানে রাতের ইবাদতটা যে খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ এটা বলছে। যারা রাতের আমলটা করে, তাহাজ্জুদ পড়ে, আর যারা পড়ে না, তারা কখনো সমান না। মনে করেন যে এখানে যারা আছেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, আলহামদুলিল্লাহ তাদের মধ্যে একজন তাহাজ্জুদ পড়ে, তাহলে যে ব্যক্তিকে 5 ওয়াক্ত পড়ে সে কখনোই তাহাজ্জুদ গুজারির সমান হতে পারবে না। দুজনই 5 ওয়াক্ত পড়েন, যেহেতু একজন অতিরিক্ত কি পড়ে, রাতেরটাও পড়ে, সে কখনো সমান হতে পারবে না। বলো যারা জানে এবং যারা জানে না, তারাও কখনো সমান হতে পারে না। জ্ঞানী এবং অজ্ঞান, আলেম এবং জাহেল, এরা কখনো সমান হতে পারে না। আল্লাহ বলছেন, যারা বুদ্ধিমান তারা আমার উপদেশ গ্রহণ করে। জ্ঞানী লোকদের দাম কেন? অবশ্য সব জ্ঞানী না, যে জ্ঞানী আল্লাহর উপদেশ গ্রহণ করে। রব্বুল আলামিন বলছেন যে এই জ্ঞানীরাই কিন্তু আমার উপদেশ গ্রহণ করে, বুদ্ধিমান লোকেরাই উপদেশ গ্রহণ করে। বলো হে বান্দাগণ, যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের প্রতিপালক সম্পর্কে সচেতন হও, মুত্তাকি হও, পরহেজগার হয়ে যাও। যারা এই দুনিয়াতে ভালো কাজ করে তাদের জন্য আছে কল্যাণ। আল্লাহর পৃথিবী প্রশস্ত, নিশ্চয় ধৈর্যশীলদের হিসাববিহীন প্রতিদান দেওয়া হবে। যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের মানে ঈমানদার যারা হয়েছ, তারা এখন মুত্তাকি হয়ে যাও। এরপর আল্লাহ বলছেন, এই দুনিয়াতে যারা ভালো কাজ করে তাদের জন্যই কল্যাণ, আর আল্লাহর পৃথিবী প্রশস্ত। এই আয়াতটাকে বলা হয় যে হাবশা হিজরতের নির্দেশনা। রব্বুল আলামিন এই সূরাটি যখন নাজিল হয়, তারপরে কিছু সাহাবীকে হাবশাতে পাঠিয়ে দেন। কোন আয়াতের ভিত্তিতে? তাফসীর কারকগণ বলছেন এই আয়াতের ভিত্তিতে। মানে রব্বুল আলামিন যখন বলছেন যে আল্লাহর পৃথিবী প্রশস্ত, মানে তোমাদের এখানে অত্যাচার হচ্ছে, ইসলাম মানতে কষ্ট হচ্ছে, তো জমিন কি ছোট? যেখানে সুযোগ আছে সেখানে চলে যাও। এবং এই আয়াতের ভিত্তিতে এখন পর্যন্ত একটা নির্দেশনা আমাদের জন্য, যে মনে করেন কোথাও বাড়ি করেছেন, ঘর করেছেন, বা কোনো এলাকাতে বসবাস করছেন, সেখানে থাকাতে আপনার ঈমান আমলের মারাত্মক ক্ষতি হচ্ছে। আপনি সে এলাকা ছেড়ে, যেহেতু আল্লাহর জন্য প্রশস্ত, আল্লাহ বলেছেন যেখানে সুযোগ বেশি সেখানে আপনি যেতে পারবেন। এই আয়াতের ভিত্তিতে নিশ্চয় ধৈর্যশীলদের হিসাববিহীন প্রতিদান দেওয়া হবে। আর যারা ওই হাবশা হিজরতটা কিন্তু ফরজ ছিল, আর মদিনার হিজরতটা একেবারে বাধ্যতামূলক ছিল, মদিনা হিজরত করাই লাগবে। তো যেমন হাবশা হিজরত আর রসুল করলেন না, কিছু সাহাবী করেছিলেন, আবার তারা পরে ফেরত এসেছেন, আবার কিছু গেছেন, এভাবে চলেছে। ওটা তো ইসলামী রাষ্ট্র ছিল, ওখানে শুধু কি ছিল, কিছু আইনের শাসন ছিল, মানে অযথা মানুষকে কষ্ট দেওয়া হতো না, এজন্য রসুল সেখানে পাঠিয়েছিলেন। আল্লাহ এই জন্য আবার বলছেন, যারা ধৈর্যশীল তাদের হিসাববিহীন প্রতিদান দেওয়া হবে। কিন্তু এরপরও যারা এই মক্কাতে থাকবে কষ্ট করে, তাদের জন্য আছে আরো বড় পুরস্কার, যারা ধৈর্য ধরে থাকতে পারবে। ধৈর্য ধরে থাকতে পারবে মানে কি?
ধৈর্য ধরে থেকে ঈমান আমলের ওপরই থাকতে হবে। ঈমান আমলের সাথে আপোষ করা যাবে না। আপোষ করতে পারছো না, দূরে চলে যাও। আর যদি ওখানে থাকো তো আপোষ করা যাবে না, ধৈর্য ধরতে হবে। যারা ধৈর্য ধরবে তাদের জন্য হিসাববিহীন প্রতিদান দেওয়া হবে। বলো, নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি আল্লাহর দাসত্ব করতে, আনুগত্যকে তার জন্য নির্দিষ্ট করে। মানে আল্লাহর দাসত্ব হবে একেবারে খালেজ ভাবে। এই আনুগত্যে কোনো শিরক থাকবে না, পুরোপুরি রূপে রব্বুল আলামিনেরই দাসত্ব করতে হবে। আর আমি আদিষ্ট হয়েছি যেন আমি প্রথম আত্মসমর্পণকারী হই। আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিভিন্ন বিষয় রব্বুল আলামিন তাকে দেখালেন, সূর্য, চন্দ্র, আসমান, গ্রহ, নক্ষত্র সব কিছু উঠা, ধ্বংস হওয়া, সকল কিছু শেষে তিনি বললেন যে আমি আত্মসমর্পণকারী হয়ে গেলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সকল কিছু থেকে মুখ ফিরিয়ে নিলাম, আসমান জমিনের যিনি সৃষ্টিকর্তা তার দিকে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সকল কিছু থেকে মুখ ফিরিয়ে শুধু রব্বুল আলামিনের দিকে হয়ে যাওয়া, সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর হুকুম মানা, আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে দূরে থাকা, আল্লাহর হুকুম চুল পরিমাণ মানে মানা থেকে দূরে না থাকা, এটার নাম হচ্ছে আত্মসমর্পণকারী হয়ে যাওয়া। বলো, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই তবে আমি ভয় করি মহাদিবসের শাস্তি। আমাদের রসুল তো ভয় করতেনি, তো রসুলকে আল্লাহ আয়াতগুলো তার মুখ দিয়ে বলাচ্ছে, মানে এগুলো আমাদের কথা হওয়া উচিত। আমরা সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর হয়ে যাব আর ভয় করব শুধুমাত্র প্রতিপালকের। যদি আমরা অবাধ্য হই, আমাদের যাতে ভয় থাকে যে আমাদের থাকবে মহাদিবসের শাস্তি। আমরা সর্বশেষ আয়াত যেটা পড়েছি, বলো আমি দাসত্ব করি আল্লাহরই, তার প্রতি আমার আনুগত্যকে নির্দিষ্ট করে আমরা গোলাম হব একমাত্র আল্লাহ। আমরা গোলাম হব আল্লাহ আর কাজ করবো নেতা না। এখানে দুটো শব্দ আছে, আমি দাসত্ব করি আল্লাহ, তার প্রতি আমার আনুগত্যকে নির্দিষ্ট রেখে, মানে গোলামও যার, কাজও করব তার। দাবি করব গোলাম আল্লাহ আর কাজ করব শয়তানের, এটা যাতে না হয়। এই আয়াতগুলো আসলে খুবই একটু খেয়াল করলে খুবই গুরুত্বপূর্ণ আহ্বানমূলক কথা। আসলে আয়াতগুলোর ভিত্তিতে আমরা আমাদের ঈমানকে আরো তাজা করি, কোরআনের হুকুম বিধান অনুসরণের চেষ্টা করি। আল্লাহ আমাদের খাঁটি মুমিন মুত্তাকি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা।